কর্নিয়া ব্লজমের গাছ এটা। আর এইটা আমার কিন্তু ফুলে ভর্তি হয়ে থাকে, এক্ষুনি ফুল নেই, এই একটা ফুল, এই যে এখানে একটা ফুল আধা ফুটে রয়েছে, এখন সময় না, কদিন পরে আবার ফুটবে। ফুটলে পরে তো পুরো গাছ লাল হয়ে থাকে একদম। তো এইটার আমি আগে ভিডিও করেছি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। এই গাছটা যখন লাগিয়েছি তখন বা পরে ফুল আসার পরে ভিডিও করেছি। তো এইটার আমি চারা করেছি। চারা কিভাবে করেছি দেখাচ্ছি। গিয়ে তো এটা তো নষ্ট হয়েছে, একটা চারা আর একটা লাগিয়ে ফেলছি। এই এই চারাটা লাগিয়ে ফেলছি আমি 2 দিন আগে, আর এই আরেকটা চারা এটা এখন লাগাবো। তো এইগুলো আমি এরকম গ্লাসের মধ্যে ডাল এখান থেকে কেটে রেখে দেখাচ্ছি। এখান থেকে নেব না, কোথা থেকে নেব, এইগুলো তো ভালো, এইখান থেকে নিয়ে দেখাই। এইখান থেকে যেমন এই ডালটা আমি কেটে দিলাম। তো আমি এরকম করে 2টো চারা করে নিতে পারি। এখন এই গাছটাকে আমি এই জায়গাটা একটুখানি অল্প এরকম করে চেঁচে একটু কোনাকুনি করে কেটে তারপরে ওই রকম করে লাগিয়েছি আর কি। ওই চারা হয়েছে যে, তো এইরকম করে কেটে নিয়েছি। কেটে তারপরে এইরকম করে একটুখানি অল্প স্বল্প ওপর থেকে কাভারটা ফেলে তারপরে, যেহেতু ঘৃতকুমারীর পাতা আছে বাসায়, আমি একটুখানি ওই ঘৃতকুমারীর পাতার থেকে একটু জেল লাগিয়ে এরকম করে লাগিয়ে দিই আর কি এখন একটু। তাহলে পরে আর গাছ নষ্ট হয় না। তো এরকম করে লাগিয়ে রেখে দিয়েছি। এই করেই কিন্তু আমার চারা হয়ে গেছে। এই যে চারা লাগিয়েছি এরকম করেই হয়েছে চারা। এটাকে আমি এখন লাগিয়ে দিলাম, যাতে আমার আর একটা চারা হয়ে যাবে। একটু তলাটা বেঁকা হয়ে রয়েছে কেন, সোজা হচ্ছে না। মাটি দিয়ে হতে লাগে। এখন আমি এটাকে এরকম করে মাটি দিয়ে তারপরে যাতে একটু জল দিয়ে দিয়েছি, শুধু মাটি দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঠান্ডা জায়গাতে রেখে দিয়েছি। তাতে এই যে চারা হয়ে গেছে, শিকড় হয়ে গেছে, আমি এই যে তুলে লাগিয়ে দিয়েছি এখানে। এখন এই গাছটা আমি লাগিয়ে দেবো একটুখানি। এটাতে অন্য কিছু দেব না, একটুখানি মাটিগুলো খুব ভালো, এগুলো গাছের সাইডের থেকে এনেছি, এগুলোর মধ্যে অল্প ভার্মি কম্পোস্ট দেব আর লাগিয়ে দেবো। ফুটোগুলোর মধ্যে এই যে ছোট ছোট ইটের টুকরো দিয়ে দিলাম, এটা থেকে একটুখানি বালি দিয়ে দিচ্ছি। মাটিটার মধ্যে আমি একটুখানি গোবর সার মিশিয়ে দিলেই হতো, কিন্তু গোবর সারটা আনিনি আর কি এখানে। তো আমি এটাকে এখন একটু ভার্মি কম্পোস্ট দিয়ে মিশিয়ে লাগিয়ে দেব। এই এতটুক দিলাম, ওইটার অর্ধেকের থেকেও কম আর কি, 3/1 দিলাম ভার্মি কম্পোস্ট। আর এই চা পাতা
শুকনো চা পাতা দিয়ে দিলাম একটু, নিম পাতাগুলো আছে যখন এগুলো দিয়ে দিই। আরেকটা জিনিস ছিল কলার খোসা, একটুখানি কলার খোসার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো কিছু আস্তে কিছু টুকরো করা, এই যে গুঁড়ো কাটা কেটে শুকিয়েছি এইগুলো দিয়ে দিচ্ছি। কলার খোসা দিলাম, একটুখানি ডিমের খোসা দেব। ডিমের খোসাটাও আমার ভালো করে গুঁড়ো হয়নি, প্রবলেম। ওয়েদারটাও যাচ্ছে এমন যে রোদে দিলে পরে ভালো করে, রোদে মুচমুচে না হলে বাড়ি দিলে গুঁড়ো হতে চায় না, আর ভালো রোদ হলে পরে একদম মুচমুচে হয়ে যায়, তখন অল্প বাড়ি দিলেই একদম গুঁড়ো হয়ে যায়। যাই হোক, এতটুকু দিলাম, একটা ছোট্ট গাছ, ওটার জন্য বেশি দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস এই দিলাম। 1/4 দিলাম ভার্মি কম্পোস্ট, আর এই আধা মুঠোর মতো দিয়েছি কলার খোসা, আর তারও অর্ধেক দিলাম ডিমের খোসা, আর একটু দিলাম শুকনো চা পাতা, 1 মুঠ শুকনো চা পাতা। এখন আমি এটা লাগিয়ে দেবো। এই কি বলে এটাকে, ক্যালিফোর্নিয়া ব্লোজম। ফুল শুকলে এত সুন্দর লাগে, ফুলের রং, পাতার রং, গাছের রং সব এক হয়ে যায়, আর ফুলগুলো এত সুন্দর ঝুরঝুরে, পাপড়িগুলো একদম খুব ভালো লাগে দেখতে। পুরো গাছ একদম ভর্তি হয়ে থাকে। বের করেছি আমি কুচিয়ে। শেকড় হয়েছে এই যে, এই যে তলা দিয়ে খুব সরু সরু শেকড় বেরিয়েছে, তো এগুলো আমি এখন বেশি করছি না, এই যে এখানে ভর্তি শেকড়। ভালো করে গাছটা একটুখানি বেঁকানো আছে, তো আমি সোজা হওয়ার জন্য একটু বেঁকা করে লাগালাম। ক্যালিফোর্নিয়া ব্লোজমের একটা ভিডিও, আগে বড় ভিডিও আমি আগে ছেড়েছি, এটার মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন যদি আপনারা দেখতে চান। আমি শুধুমাত্র যে চারাটা আমি কেমন ভাবে করলাম, করে চারাটা কেমন ভাবে লাগালাম, খুব সম্ভব সেই করিনি, কারণ ক্যালিফোর্নিয়া ব্লোজম গাছটা যে এটা আনার পরে আমি আর কোনো নতুন চারা তৈরি করিনি। এই জন্য এই এখন যেই চারা করেছি, এই যে এটা তো এক্ষুনি লাগালাম, এটা না, এটা কাজ হয়ে যাচ্ছে। এই গাছটা আমি এই নতুন চারা করে, এই ফার্স্ট চারা এই গাছের লাগালাম। আর এইটা তো এক্ষুনি আপনাদেরকে দেখালাম কিভাবে আমি চারাটা বসাই। এটা এখানে রাখলাম, ঠান্ডায় থাকবে। আর এটা ওই চারাটার সাথেরই চারা, এটা আমি লাগিয়ে দেখালাম যে এইভাবে আমি চারাটা লাগাই। এখন এটাতে আমি একটু জল দিয়ে দেবো। এই গাছগুলোর কিন্তু খুব কম কেয়ারে গাছগুলো হয়। এই যে এই বড় গাছটা যে, এটাতে শুধুমাত্র আমি বোধহয় বছরে একবার একটুখানি মাটি খুঁড়ে অল্প সাইডে অল্প স্বল্প গোবর মাটি হোক, শুকনো গোবর মাটি বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটির সাথে ওই একটুখানি ঘুরিয়ে দিয়ে দিই, এই পর্যন্ত। এছাড়া এটাতে আর বাড়তি কিছু সার দিয়ে যায় বা ওষুধপত্র লাগে না এটাতে, কিন্তু পোকার উপদ্রব খুব খুব কম। একটুখানি মধ্যে মধ্যে রোদটা কম লাগে যদি, তখন একটুখানি মাকড়সার উপদ্রব হয়, একটু দেখে মাকড়সা ছাড়িয়ে দিলেই হয়, কিন্তু
আমি এটাতে এখন পর্যন্ত আজকে হয়ে গেছে, এটা 2-3 বছর হয়ে গেছে গাছটা আমার। এখন পর্যন্ত কোনো রকম ওষুধ ইউজ করিনি। আর সার বলতে বছরে একবার গোড়াটাকে এরকম ঘুরিয়ে একটুখানি মাটির সাথে হয় ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা থাকে তো হাতের কাছে সেটা একটু মিশিয়ে দিয়ে দিই। তো এই ক্যালিফোর্নিয়া ব্লজমটা আপনারা কিন্তু খুব কম পরিশ্রমে, খুব খুব কম টেক কেয়ার করে করতে পারেন। এই ছিল আজকে ক্যালিফোর্নিয়া ব্লজমের উপরে যা বলার। আর রোদ, রোদ পুরো লাগতে লাগে, পুরো রোদে থাকলেই ভালো হয়। পাতাগুলোর কালার একদম সুন্দর হয়ে, এখন তো কোনোটা সবুজ কোনোটা লাল, কারণ আজকে কতদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, রোদ পাচ্ছে না। ওই রোদ হলে পরে পাতাও লাল হয়ে যাবে, আর সমস্ত পাতার রং একদম টকটকে লাল হয়ে যাবে, ফুলের রঙও একদম লাল হয়ে যাবে, ফুল পাতা একেবারে ঝেঁপে হয়ে যায়। আর ফুল এত বেশি হয় তখন আর পাতা দেখা যায় না। তো এইরকম আর কি এই গাছটা খুব ভালো। ইচ্ছে করলে আপনারা করতে পারেন, ভালো লাগবে করলে পরে যে কোনো জায়গায় রাখা যায়। বেশি রোদ লাগলে পরে পাতাগুলোর কালারটা বেশি লাল হয় আর কি। অল্প রোদেও রাখতে পারেন, খারাপ হবে না, ফুল তো ফুটবে, তবে রোদ কিছুটা লাগবে লাগবে। তো এই ছিল। আর জল দিতে লাগবে, জলটা শুকিয়ে গেলে গাছের পাতাগুলো ঝরে যায়, জলটা বুঝে জল দিতে লাগবে, গোড়া শুকিয়ে গেলে সাথে সাথে জল দিতে লাগবে। এই ছিল আজকে ক্যালিফোর্নিয়া ব্লজমের চারা কিভাবে তৈরি করবেন, তৈরি চারাটাকে কিভাবে লাগাবেন, এই এই দেখালাম। আপনারা এটা করতে পারেন। তো এখন তো এইভাবে আমি এইভাবে করি। আপনারা ইচ্ছে করলে ক্যালিফোর্নিয়া ব্লজম লাগিয়ে বাড়ির বা ছাদের সৌন্দর্য বাড়াতে পারেন, খুব সুন্দর হয়। আমি এর আগের ইয়েতে যে ফুল এসছিল তখন যেই ছবি, ওই ছবি চেষ্টা করব দিয়ে দিতে, দেখতে পাবেন। তাহলে এখানে তো গাছের ফুলই নেই, এই জন্য ওইভাবে দেখাতে পারিনি। তো ওই রকম ভাবে দেখে নিতে পারেন, বা আগের ভিডিও দেখে নিতে পারেন, ওই ভিডিওতে ফুলওয়ালা পুরো গাছ। সবাই খুব ভালো থাকবেন। আর একটুখানি লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভালো লাগে একটুখানি কমেন্ট টমেন্ট করলে, তাহলে পরে তো একটু উৎসাহ পাই। আপনারা একটু উৎসাহ না দিলে কি করে করি। তো সবাই খুব ভালো থাকবে, এই পর্যন্ত।